আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে আমি এক হিসাবে গর্বিত, কারণ আমি বাংলাদেশের ড্রাইভার। আসলে বিশেষ করে কেন নিজেকে নিজে গর্বিত দাবি করতে পারতাছি এটা একটু শোনেন। বিষয় হলো, আমরা বাংলাদেশের যেসব ড্রাইভাররা আছি, আমরা কিন্তু বাহিরের কান্ট্রিতে যাইও কিন্তু গাড়ি চালাতে পারি অনেক সুন্দর। কিন্তু বাহিরের কান্ট্রিতে যে ড্রাইভাররা গাড়ি চালায় তারা কিন্তু বাংলাদেশের যে গাড়ি আইসা কিন্তু গাড়ি চালাতে পারে না। কারণ বাংলাদেশে এদিকে বাসের চাপ, এদিকে রিক্সার চাপ, এদিকে হুন্ডার চাপ, এদিকে ট্রাকের চাপ, বিভিন্ন চাপ সহ্য করে আমরা সারাটা দিন গাড়ি চালাতে হয়। আর রোডের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণই আমরা রিক্সের মাধ্যমে থাকি। তো আসলে সবচেয়ে বড় কথা হইলো, আমরা যারা বাংলাদেশে ড্রাইভিং করি তারা অনেক দক্ষ, বাইরের কান্ট্রি থেকেও অনেক দক্ষ। আর বাইরের কান্ট্রিতে যেসব লেনে গাড়িগুলো চলে ওইগুলো ডাইরেক্ট এক লেনে সোজা চলে, এক এক লাইনে এক একটা নির্ধারিত স্পিড আছে। আমাদের বাংলাদেশে কোনো নির্ধারিত লেন নাই, আমাদের বাংলাদেশে কোনো নির্ধারিত স্পিড নেই। আর আমাদের বাংলাদেশে স্পিড লিমিট আছে, সর্বোচ্চ একটা স্পিড লিমিট আছে, সর্বোচ্চ 80, 100। এক এক গাড়ির জন্য, এক এক যানবাহনের জন্য এক একটা লিমিট দেওয়া আছে। তবে বাইরের কান্ট্রিতে যেসব ড্রাইভাররা গাড়ি চালায় ওইসব ড্রাইভাররা বাংলাদেশে এসে গাড়ি চালাতে খুবই মুশকিল। আর বাংলাদেশে ট্রেনিং নিয়ে তারপর গাড়ি চালাতে হইব। আর বিভিন্ন মানুষ বলে কি যে দুবাই, তারপরে সৌদি, তারপর মালয়েশিয়া, তারপর বিভিন্ন রাষ্ট্রে গাড়ি চালাতে গেলে অনেক টাকা খরচ করে, অনেক লাইসেন্স, অনেক হেভি লাইসেন্স করা লাগে। এসে বিভিন্ন আসলে করা লাগে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো ড্রাইভার কোথাও নেই। আমাদের বাংলাদেশের ড্রাইভাররা যেভাবে চাপ সহ্য করে সারাটা দিন কষ্ট করে গাড়ি চালায়, এভাবে অন্যান্য কান্ট্রির ড্রাইভাররা জীবনে এইভাবে গাড়ি চালায় না। আর আমরা বাংলাদেশের ড্রাইভাররা অনেক দক্ষ। আমরা যে কোনো দেশে যাই ইন্টারভিউ দিলে ওকে। আর বাহিরের দেশের ড্রাইভাররা আমাদের বাংলাদেশে এসে গাড়ি চালাতে গেলে মানে আবার গাড়ি চালানো শিক্ষা, তারপর গাড়ি চালাই দিব, বুঝছেন? আর বিশেষ করে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, যদি কেউ বাহিরে যান তাহলে ড্রাইভিংটা অবশ্যই শিখা যাবেন। আর ড্রাইভিংটা আপনি একটা কাজ শিক্ষা রাখলে এটার জীবনও লস হয় না, একটা কাজ শিক্ষা রাখলে এটা জীবনও ফালানো যায় না। আমরা সবাই কাজের লেখাপড়ার পাশাপাশি দেখবো কাজ শিখে রাখতে পারে কিনা। আসলে ভাই, ভবিষ্যতে কার কখন কোন কাজটা প্রয়োজন হয় বলা যায় না। তো আমি আসলে ভাই লেখাপড়ার পাশাপাশি গাড়ি চালানো শিখছি, সিএনজি চালানো শিখছি, সিএনজি চালানোর পরে পাশাপাশি প্রাইভেটটা চালানো শিখছি। তো এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি সফল। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ যে জায়গায় আছি, সারা জীবন আমি এই গাড়িটা চালাই ইনশাল্লাহ খাইতে পারবো। আর এই গাড়ি চালালে আপনার সংসার, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার সবার কাছে একটু দাম পাইবেন, সবার কাছে আপনি চলতে পারবেন। আর ইনকামের জন্য আপনি কোথাও ঠেকবেন না। এই গাড়ি চালালে ইনশাল্লাহ ইনকাম হবে, ইনশাল্লাহ সব দিক দিয়েই কোনো লস নাই। তো আমি চাই সবাই, আমার প্রতি ড্রাইভিংটা ভালো লাগছে তার জন্য আমি ড্রাইভিংটা শিখছি। আপনার প্রতি ড্রাইভিংটা ভালো লাগে না, আপনি ড্রাইভিংটা শিখতে হবে না, আপনি অন্য কিছু শিখেন, ঠিক আছে? কিন্তু সবাই একটা কাজ শিক্ষা রাখেন। একটা কাজ শিক্ষা রাখলে সেটা আপনার ভবিষ্যতে কাজ হয়ে দাঁড়াবে। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।